বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন নির্বাচন কমিশন ইসির সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ৭ কলেজের আন্দোলনে নগর জুড়ে ভোগান্তি, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ। ঢাকার বড় ৭টি সরকারি কলেজে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব ও মিরপুরে টেকনিক্যাল মোড় অবরোধ করলে স্থবির হয়ে পড়ে মিরপুর সড়ক ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। বাস, মিনিবাস, প্রাইভেট কার, রিকশা সব ধরনের যানবাহন আটকে পড়ে দীর্ঘ লাইন নিয়ে। তবে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়নি ক্রিকেটাররা। বিপিএলে ঢাকা পর্বের শুরুর দিনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চায় কিছু ক্রিকেটাররা। এরপরই ক্রিকেটাররা তার পদত্যাগের দাবি করে খেলা বয়কটের ডাক দেন। দুপুর পর্যন্ত খেলোয়াড়রা তাদের অবস্থানেই রয়েছে। এজন্য অনেকেই খেলা দেখতে এসে তারপর ওই খেলা না দেখেই চলে গেছে। জানাবো হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার ফেসবুক পোস্ট কি লিখলেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ তারা কোনো প্রোগ্রামে ডাক দিচ্ছে না। তিনি বলেন, যদি চুপ হয়ে যান, হাদির বিচার যদি বাংলাদেশে না হয়, তাহলে বাংলাদেশে কিন্তু আর কখনোই কোনো বিপ্লবীর জন্ম হবে না। সুতরাং ইনকিলাব মঞ্চ প্রতিটি রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে, তারা শরীফ ওসমান হাদির হত্যার বিষয়টি যেন এড়িয়ে না যায়। তাহলে আসলে বাংলাদেশে কিন্তু আবার বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে তারা মনে করছেন। এবং সর্বশেষ জানাবো মার্কিন ভিসা বাতিল নিয়ে কর্মকৌশল বের করবে সরকার, বললেন পরিবেশ উপদেষ্টা। মার্কিন অভিবাসী ভিসা বাতিল নিয়ে কর্মকৌশল বের করবে সরকার, এমনটাই জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে মোট ৭৫টি দেশের উপর মার্কিন অভিবাসন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অবৈধভাবে অভিবাসনে গিয়েছে কিংবা দেশে ফেরত আসতে চাচ্ছে না, এদের জন্য মূলত এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আওতায় বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ আরও অসংখ্য দেশ রয়েছে। তবে তালিকায় ভারতের নাম নেই। এই তালিকায় বাংলাদেশ পড়েছে। তবে ব্যবসায়ী, স্টুডেন্ট কিংবা অন্য যে কোনো ভিসা চালু আছে, কিন্তু শুধুমাত্র অভিবাসন ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ইসির সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, বৈঠকে নির্বাচন সংক্রান্ত কিছু আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ছবিতে দেখা
যাচ্ছে কোনো বাসায় 200 থেকে 300টি করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও ব্যালট আবার কোথাও নানা রকম নির্বাচনী সরঞ্জাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি আরও দাবি করেন, এসব কারণে মূলত বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটের আগেই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের, এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কারণে মূলত জামাত ইসলাম আসলে বিএনপিকে ঠকাচ্ছে এমন মনোভাব তাদের, এবং এই মনোভাব থেকে তারা মূলত বেরিয়ে আসতে চায়। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে তারা ভাবছে এবং তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো ভালো কিছু করতে পারবে। সেজন্য নির্বাচন কমিশন ইসির অবশ্যই তাদের ব্যাপারটি নিয়ে ভাবা উচিত বলে মনে করা হচ্ছে, এবং নতুন করে তারা সবকিছু করতে চায়, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। কিন্তু এসব বাধার কারণে তারা মূলত এই বিষয়গুলো নিয়ে আসলে ওইভাবে কাজ করতে পারছে না। তাই সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং পুরো বিষয়টিকে তারা একটি সিস্টেমেটিক ওয়ের মধ্যে নিয়ে আসতে চায় বিএনপি। সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে তারা মূলত এই বৈঠকের মাধ্যমে আবার নতুন করে সবকিছু ঠিক করার চেষ্টা করছে, এমনটাই জানা গেছে। যে পোস্টাল ব্যালটের বিষয়টি এসেছে, সেই বিষয়টি সামনে আনছে বিএনপি। 7 কলেজের আন্দোলনে নগর জুড়ে ভোগান্তি, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ। ঢাকার বড় 7টি কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করার জন্য তারা যে আন্দোলন কর্মসূচি শুরু করেছে, এতে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের এই আন্দোলন সংগ্রামের কারণে মূলত পুরো সিস্টেমটি একটি ক্রাশ করার পথে চলে যাচ্ছে। তারা যেভাবে পুরো সিস্টেমটি চালু করতে চায় এবং প্রতিনিয়ত তারা যে আন্দোলন সংগ্রাম করছে, এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা সবকিছু আসলে একরকম শেষ করে দিচ্ছে। কারণ তাদের যে বলার জন্য জায়গা ছিল, কিন্তু পুরো বিষয়টি এখন আসলে সেভাবে যাচ্ছে না। তাই সেখান থেকে সরকার আরও অন্যদিকে চলে যাচ্ছে বলে অভিযোগ তাদের। তাই তারা 7 কলেজে সম্মিলিত যে অধ্যাদেশ রয়েছে সেটি করতে চায় এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে জানিয়েছে তারা, এবং সেখান থেকে নতুন করে তারা সবকিছু তৈরি করতে চায়, এমনটাই জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। তাই তাদের এসব বিষয় নিয়ে মূলত নতুন করে আবার ঝামেলা সৃষ্টি হয়েছে। সেখান থেকে শিক্ষার্থীরা যেন তারা তাদের মতো করে এই ইউনিভার্সিটিগুলোর জন্য স্বতন্ত্র সবকিছু করতে পারে, এজন্য তাদের যে ন্যায্য অধিকার ও দাবি রয়েছে, সেজন্য রাজধানীর এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিনিয়ত তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসলে পুরো বিষয়টি সেভাবে দেখা হচ্ছে না এবং পুরো সিস্টেমটি আসলে ক্রাশ করতে পারে এমনটা বলা হচ্ছে। বয়কটের সিদ্ধান্ত থেকে সরেননি ক্রিকেটাররা। বিপিএলে ঢাকা পর্বের শুরুর দিনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরে ক্রিকেটাররা তার পদত্যাগ এর দাবি করে খেলা বয়কটে ডাক দেন। দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নিজেদের মধ্যে বৈঠক শেষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বলে জানান ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, অসহায় বাধ্য হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম জানান, খারাপ খেললে ক্রিকেটারদের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ নেওয়া হয় না। এছাড়াও ক্রিকেট বোর্ড না থাকলে ক্রিকেটার থাকবেন না বলেও মন্তব্য করেন। পদত্যাগ দাবি তোলা ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে জানান, আমরা এখন পর্যন্ত অনড় আছি। তারা আরও যোগ করেন, আমরা অবশ্যই খেলতে চাই, অবশ্যই আমাদের দাবি মানার পর, কিন্তু এখন পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মানা হয়নি। তারা অন্যায়ভাবে যে একজনের পদত্যাগের বিষয়ের কথা জানিয়েছে, এসব বিষয় নিয়ে মূলত এখন পর্যন্ত কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে, এবং সে বিষয়টি নিয়ে মূলত এখন নতুন করে আবার সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ধরনের সমস্যা আসার পর থেকেই মূলত আবার নতুন করে সমস্যা তৈরি হলো। হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার পোস্ট কি লিখলেন? শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রামে ডাক দিচ্ছে না?
আজ দুপুর 2:40 সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। ওসমান হাদিকে নিয়ে দেয়া রাবেয়া ইসলাম শম্পার পোস্টগুলো হুবহু তুলে ধরা হলো। ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চে কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না কেন? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদি বিপ্লবীরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্য রবীন্দ্রনাথের দুটি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কত যে সহজ কথা বলা যায় না সহজে। তাই যুক্তিতর্ক ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকু বলতে চাই আপনি বা আপনারাও জানেন কেন সহজ করে আজ এই কথাগুলো আমরা বলতে পারছি না। আমরা সহজ করে বলতে চাই, সহজভাবে চলতে চাই। আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তবে তার আগে অবশ্যই হাদি হত্যার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচন করার আগে প্রতিটি রাজনৈতিক দলের হাদি হত্যার বিচারে ইস্যুটি নিয়ে কাজ করা উচিত। কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে শুধুমাত্র তারা কোন দল নির্বাচনে জিতবে, কোন দল কি করবে, সব বিষয়গুলো নিয়ে। তবে হাদির মতো বিপ্লবীরা এদেশে যদি আর না জন্মে, তাহলে এই বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না বলেও জানান তিনি আরো মনে করেন, বাংলাদেশে যেহেতু পার্শ্ববর্তী কয়েকটি শত্রু রাষ্ট্র রয়েছে, সুতরাং এসব রাষ্ট্রর অবশ্যই বাংলাদেশের উপর তারা হস্তক্ষেপ করতে চায়। তাই এদেশে যারা বিপ্লবী রয়েছে তাদেরকেই মূলত টার্গেট করা হচ্ছে। এই বিপ্লবীদের টার্গেট করে হত্যা করাই তাদের সবথেকে বড় কাজ। সুতরাং এই বিপ্লবী হয়ে আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে এবং বিপ্লবীরা যেন বাংলাদেশে বারবার জন্ম নেয় সেই ব্যবস্থা করতে হবে বলে মনে করেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী